আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রিডিং স্কিল টেস্ট বা ইমপ্রুভিং রিডিং স্কিল এর পর্বের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যে নভেলটি রিড করছি সেটি মূলত 11 মিনিটস, যেটা লিখেছেন পাওলো কোয়েলো। সো পাওলো কোয়েলোর 11 মিনিটসের কোনো এক জায়গায় আমরা আছি। আমরা এখানে যেটা দেখছি যে ওয়ান মর্নিং, এক সকালে বা একদিন সকালে, অন দ্য ওয়ে টু স্কুল, স্কুলের পথে। সো ওয়ান মর্নিং অন দ্য ওয়ে টু স্কুল, এক সকালে স্কুলের পথে, দ্য বয়, বালকটি, কেম আপ টু হার, তার স্বাদ ধরলো, মানে তার কাছে আসা আর কি। কাম আপ মানে সঙ্গে আসা বা কাছাকাছি আসা, স্বাদ ধরা আর কি। টু হার অ্যান্ড আস্ক, এবং জিজ্ঞেস করেছিল, ইফ হি কুড, যদি সে পারত, বোরো মানে ধার করা, সো সে যদি একটা ধার করতে পারতো এ পেন্সিল, মানে একদিন সকালে স্কুলের পথে বালকটি তার কাছে আসলো এবং জিজ্ঞেস করলো সে কি একটি পেন্সিল ধার করতে পারে। মারিয়া মানে এই গল্পের যে নায়িকা, মারিয়া ডিডন্ট রিপ্লাই, মারিয়া কোনো উত্তর করলো না, মারিয়া চুপচাপ ছিল। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে বা বাস্তবে, সিম মানে মনে হওয়া, সেখান থেকে পাস্ট ফর্ম, তাকে মনে হচ্ছিল, রাদার বরং, ইরিটেটেড মানে বিরক্ত, ইরিটেট মানে বিরক্ত হওয়া, ইরিটেটেড মানে শি সিমড রাদার ইরিটেটেড, বরং তাকে বিরক্ত মনে হচ্ছিল, বাই দিস, দ্বারা, এই আনএক্সপেক্টেড মানে অনাকাঙ্ক্ষিত, আনএক্সপেক্টেড মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত, এই অনাকাঙ্ক্ষিত অ্যাপ্রোচ মানে পন্থায়, মানে তার এই অনাকাঙ্ক্ষিত বিহেভিয়ার মানে আচরণ তাকে বিরক্ত করেছিল, এমনটি মনে হচ্ছিল। অ্যান্ড ইভেন, এমনকি, ত্বরান্বিত করেছিল, হার স্টেপ, তার পথ চলা। মানে ছেলেটি যখন তার কাছে এসে পেন্সিল ধার চাওয়ার কথা বলছিল, তখন মারিয়া কোনো কথা বলেনি, এবং প্রকৃতপক্ষে তাকে দেখে মনে হচ্ছিল সে বরং তার এই অনাকাঙ্ক্ষিত অ্যাপ্রোচের কারণে বিরক্ত বোধ করছে এবং সে তার পথ চলাকে ত্বরান্বিত করেছে। সে অনুভব করেছিল, পেট্রিফাইড মানে পাথরের মতো হয়ে যাওয়া আর কি, শক্ত হয়ে যাওয়া। সো শি হ্যাড ফেল্ট পেট্রিফাইড, সে নিজেকে পাথরের মতো অনড় মনে করছিল। when she saw, সি থেকে স, যখন সে দেখেছিল হিম তাকে, কামিং টুয়ার্ড হার, তার দিকে আসতে। সো when she saw him coming toward her, যখন সে তাকে তার দিকে আসতে দেখেছিল, তখন সে শক্ত হয়ে গিয়েছিল, প্রস্তরখণ্ডের নাই, টেরিফাইড এবং আতঙ্কিত হয়েছিল, টেরিফাইড, হ্যাঁ, যেটা হয় আর কি, মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়ার মতো আর কি। দ্যাট হি মাইট, মানে পারা, দ্যাট হি মাইট, সে হয়তো পারতো, মাইট রিয়েলাইজ, বুঝতে পারতো, দ্যাট হি মাইট রিয়েলাইজ, সে সম্ভবত বুঝতে পারতো, হাউ মাচ শি লাভড হিম, হাউ মাচ মানে কত, শি লাভড সে ভালোবাসে, হিম তাকে। ঠিক আছে, মানে মেয়েটি শক্ত হয়ে গিয়েছিল এবং আতঙ্কিত হচ্ছিল এই ভয়ে যে ছেলেটি মনে হয় বুঝে গেছে যে সে তাকে কত ভালোবাসে। সো হাউ এগারলি, কত আগ্রহের সাথে, মানে সে যে অপেক্ষা করে তার জন্য প্রত্যেক দিন, হাউ এগারলি কত আগ্রহের সাথে, শি হ্যাড ওয়েটেড সে অপেক্ষা করেছে, ফর হিম তার জন্য। হাউ শি হ্যাড ড্রিমড, এবং সে কত স্বপ্ন দেখেছে, ড্রিম অফ সে স্বপ্ন দেখেছে, টেকিং হিজ হ্যান্ড তার হাত ধরার, এবং সে কতবার স্বপ্ন দেখেছে বা কত স্বপ্ন দেখেছে তার হাত ধরার, অফ ওয়াকিং এবং হাঁটার, স্ট্রেইট সোজা, পাস দ্য স্কুল গেট
পাস দ্য স্কুল গেট, মানে স্কুল গেটের পাশে, উইথ হিম তার সাথে, অ্যান্ড কন্টিনিউইং এবং চালিয়ে যেতে, অ্যালং দ্য রোড রাস্তা, টু দ্য এন্ড এবং রাস্তার শেষ পর্যন্ত তার সাথে হেঁটে যাওয়ার ইচ্ছা পোষণ করা আর কি। আচ্ছা, হোয়ার যেখানে, পিপুল সেইড মানুষ বলতো, দেয়ার ওয়াজ এ বিগ সিটি, মানে এমন একটা শহরে তার সাথে হেঁটে যাওয়ার স্বপ্ন বা ইচ্ছা সে করত। হ্যাঁ, হোয়ার যেখানে, যেই শহরে, পিপুল সেইড মানুষ যেটা বলে থাকে আর কি, এমন একটা শহর, দেয়ার ওয়াজ এ বিগ সিটি যে একটা বড় শহর আছে, ফিল্ম স্টার্স, হ্যাঁ, ফিল্ম স্টার্স এবং অ্যান্ড টেলিভিশন স্টার্স এবং টেলিভিশন স্টার্সরা, কার্স গাড়ি ঘোড়া, লটস অফ সিনেমাস অনেক সিনেমা, অ্যান্ড অ্যান এন্ডলেস নাম্বার অফ ফান থিংস টু ডু এবং অসংখ্য মজার মজার কাজ করার মতো জিনিস যেখানে আছে, সেই পর্যন্ত তার সাথে হেঁটে যাওয়ার ইচ্ছা পোষণ করে। ফর দ্য রেস্ট অফ দ্য ডে, ফর দ্য রেস্ট অফ দ্য ডে মানে হচ্ছে দিনের বাকি অংশে, ফর দ্য রেস্ট অফ দ্য ডে দিনের বাকি অংশ বা বাকি দিনের জন্য, শি কুড নট কনসান্ট্রেট, শি কুড নট সে পারত না, কনসান্ট্রেট মানে হচ্ছে মনোযোগ দেওয়া, মানে দিনের বাকি অংশ সে মনোযোগ দিতে পারত না, অন হার লেসন তার পড়াশোনায়। ঠিক আছে, সে তার পড়াশোনায় দিনের বাকি অংশ আর মনোযোগ দিতে পারত না। টর্মেন্টেড বাই হার অন এবং সে পীড়া অনুভব করতো, হ্যাঁ, টর্মেন্টেড পীড়া অনুভব করতো, বাই হার অন সে নিজে নিজেই, অ্যাবজার্ড অযৌক্তিক, বিহেভিয়ার আচরণের কারণে। ঠিক আছে, বাই হার অ্যাবজার্ভ বিহেভিয়ার মানে তার অযৌক্তিক আচরণের কারণে সে পীড়া অনুভব করত এবং সে পড়াশোনায় মনোযোগও দিতে পারত না। বাট কিন্তু অ্যাট দ্য সেম টাইম, পাশাপাশি বা একই সময়ে বা সাথে সাথে, রিলিভড সে মুক্তি পেত বা সে হলো যে স্বস্তি অনুভব করা আর কি, মুক্তি পাওয়া। বিকজ শি নিউ দ্যাট, বিকজ শি নিউ দ্যাট সে জানতো যে, দ্য বয় হ্যাড নোটিসড বালকটি লক্ষ্য করেছে, হার টু তাকেও লক্ষ্য করেছে, মানে বালকটা তার সম্পর্কে জেনে গেছে। অ্যান্ড দ্যাট এবং ওই দ্য পেন্সিল হ্যাড জাস্ট বিন অ্যান এক্সকিউজ এবং ওই যে সে পেন্সিল চেয়েছিল, দ্যাট দ্যাট দ্য পেন্সিল হ্যাড জাস্ট বিন অ্যান এক্সকিউজ, এই পেন্সিল চাওয়াটা মাত্রই একটা অজুহাত ছিল, টু স্টার্ট এ কনভারসেশন মানে কথা বলা শুরু করার একটা অজুহাত ছিল পেন্সিলটা, এটা সে জানতো। ঠিক আছে, যে সে বালক যে তার সাথে কথা বলতে পেন্সিল চেয়েছিল সেটা জাস্ট একটা কথা বলার অজুহাত। বিকজ কারণ, when she came over, সরি, বিকজ when he came over যখন সে যাচ্ছিল পাশ কেটে, টু হার তাকে, she had noticed সে লক্ষ্য করেছিল যে, that he already had a pen in his pocket যে তার কাছে কলম থাকা সত্ত্বেও সে, মানে তার কাছে একটা কলম ছিলই, তারপরও সে পেন্সিল চেয়েছে, এটা একটা অজুহাত ছিল, সেটা সে বুঝতে পেরেছে। she waited সে অপেক্ষা করছিল, for the next time পরবর্তী সময়ের জন্য। সো she waited for the next time সে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, waited অপেক্ষা করেছিল আর কি, she waited for the next time and during that night এবং সেই সময় রাতের সময়টাতে, and the nights এবং সেই রাতগুলোতে, that followed যেটা পরে গেছে, she went over সে গেছে, and over what she would say to him তার কি বলা উচিত ছিল এগুলো ভাবতে ভাবতে যে রাতগুলো গেছে। until she found the যতক্ষণ না সে পায় the right way সঠিক রাস্তা, to begin a story একটা গল্প শুরু করতে, that would never end যা কখনোই শেষ হবার নয়, এমন একটি গল্প শুরু করা পর্যন্ত সে এগুলো করতো। মানে she waited for the next time সে পরের সময়টাতে সময়ের জন্য অপেক্ষা করেছে,
অ্যান্ড ডিউরিং দ্যাট নাইট, এবং সেই রাতে, অ্যান্ড দ্য নাইটস, এবং আরও রাতে, ফলো ইট মানে ওই রাতের পরে, শি ওয়েন্ট ওভার সে গিয়েছে, অ্যান্ড ওভার সে বারবার করে ভেবেছে, হোয়াট শি উড সে টু হিম মানে তাকে কি বলা উচিত ছিল, আনটিল শি ফাউন্ড দ্য রাইট ওয়ে যতক্ষণ না সে সঠিক উত্তর পাচ্ছিল, সঠিক রাস্তা পাচ্ছিল, টু বিগান এ স্টোরি একটা গল্প শুরু করতে, দ্যাট উড নেভার ইন যা কখনোই শেষ হবার নয়, এমন একটি গল্প খুঁজে না পাওয়া পর্যন্ত। এই ছিল আমাদের আজকের রিডিং টেস্ট, রিডিং ইমপ্রুভমেন্ট বা রিডিং স্কিল ইমপ্রুভমেন্ট এর এই এপিসোডের আলোচনা। আমরা এরকম করে মাঝে মাঝেই কিছু রিডিং টেস্ট করব, সো দ্যাট আমরা এই ওয়ার্ডগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি, এবং আমরা চাইলে এই ওয়ান মর্নিং এই কথা বলার সময়, এক সকালে, অন দ্য ওয়ে টু স্কুল, স্কুলের পথে, ঠিক আছে, দ্য বয় কেম আপ, এরকম করে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। অর্থাৎ এই যে ওয়ার্ড বা বাক্য বা শব্দ যেগুলোই হোক না কেন, এগুলো আমাদের দৈনন্দিন কমিউনিকেশনে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কমিউনিকেশনটাও ইমপ্রুভ করবে, আরও আরও চমকপ্রদ হবে। সো এই জন্য আমরা রিডিংটাও করব, এবং আমরা ইংরেজিতে বই পড়ার চেষ্টা করব। অনেক বেশি বই না পড়লে কিন্তু আসলে আমাদের কথোপকথনটা ইমপ্রুভ করবে না, সেই জন্য আমরা চেষ্টা করব বই পড়ার, এবং প্রয়োজনে একই বই আমরা অনেকবার অনেকবার পড়ব, সো দ্যাট এই বইয়ের যে সেন্টেন্সগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, সেগুলো যেন আমাদের আত্মস্থ হয়ে যায়, এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার সময় এগুলোর ব্যবহার করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।